আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। শুধুমাত্র আলু এবং খুবই অল্প উপকরণে কীভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি। সবার প্রথমে আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নেব। আমার আলুগুলো পিস পিস করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে হাত দিয়ে কষিয়ে ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটাকে দিয়ে চুলার জালটাকে ধরিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আলুগুলো সেদ্ধ হতে আমার 4 থেকে 5 মিনিটের মতো টাইম লাগবে। তবে অবশ্যই চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একটা খুন্তি দিয়ে আমি চেক করে নিব আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ছেড়ে নেব। আলুগুলো গরম, তাই আমি এখানে একটা চামচ ব্যবহার করলাম। চাইলে আপনারা হাতও ব্যবহার করতে পারেন। আমার আলুগুলো ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেক করে দেখছি আলুর মধ্যে কোনো গোটা আছে কিনা। আলুগুলো এমনভাবে ছেনতে হবে যাতে আলুর মধ্যে কোনো গোটা গোটা না থাকে। আমার আলুটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গুঁড়া মরিচ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমার এই ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা রুটি বেলা পিঠার উপর নিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটা লম্বা শেপ করে নেব। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিব। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। অন্যদিকে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব।
এই আলুগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখতে হবে। একই প্রসেসে আমি বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। চুলার জালটাকে একেবারে কমিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। দেখুন, একেবারে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় তৈরি করেই খেতে পারেন। আশা করব আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।